আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে হচ্ছে আমরা একটু পরেই পারসের দাদুর সাথে সবাই মিলে ঘুরতে যাব আমার চাচাতো ভাইয়ের ড্রাগন বাগানে। সো সেদিন খুব বেশি বৃষ্টি হয়েছিল, আব্বু মোটরসাইকেল বের করলো আর আমরা যেহেতু বাগানটা কাছে হতে আম্মু, আমি এবং ইয়ানা হেঁটে হেঁটে যাওয়ার। এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত হসপিটাল। এই হসপিটাল এখন পর্যন্ত চালু হয়নি, এটা সরকারি উদ্যোগে করা। রিসেন্টলি এটার রঙের কাজ শেষ করা হয়েছে, কিন্তু হসপিটালটা প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে। চালু হয়েছে বলতে মোটামুটি ধরনের সেবা এখানে পাওয়া যায়, যেমন জ্বর, সর্দি, কাশি। ওয়ালাইকুম আসসালাম। সব কিছুর জন্য গ্রামের মানুষজন চলে আসে। ভ্যানে যাকে দেখতে পেলেন এটা হচ্ছে আমার আরেক চাচাতো ভাই। ও হচ্ছে প্রাইভেট করে হয়তো বা বাসায় আসছিল। তারপর আমরা একটা আইল ধরে হাঁটা শুরু করেছি। গ্রামে এটাকে খুব সম্ভবত আইলি বলে, অথবা যার যার এলাকার ভিত্তিতে এটাকে আল এভাবেও ডেকে থাকে। সো আম্মুর বিয়ে হওয়ার পর থেকে আম্মু কখনো এই সাইডগুলোতে আসেনি। এটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরের উপরের সাইডে অনেকগুলি লিচু বাগান আছে, আর এই তোমাদের খালি হাঁটো অনেক বেশি পানি হয়। এটাকে সবাই তুই মায়ের খাবি রে ডিপ বলে। সো সবার যদি অনেক গরম লাগে তো আমরা চল ডিপে গোসল করতে যাই। আর এই পুকুরটা অবশ্য আমিও দেখিনি, আমি প্রায় মাঝে মধ্যেই এই সাইডে আসা হয় আমার, কিন্তু এই পুকুরটা আসলে আমিও প্রথম আজকে দেখছি। আর এটা ধূপ পুকুর, মানে এই এলাকার ভিত্তিতে এই পুকুরের নাম হচ্ছে ধূপ পুকুর। সবাই ধূপ পুকুর নামে এই পুকুরটাকে চিনি। তারপর আমরা ড্রাগন বাগানে পৌঁছে গেলাম। এই যে আমার শ্বশুর আর আব্বু, আম্মু, আমার ছোট বোন পারিসাও চলে আসছিল। পারিসা গেছিল আব্বুর সাথে। দেখেন কি বিশাল বাগান, আর সুন্দর সুন্দর ফল হয়েছে। ফল এখন পর্যন্ত অবশ্য সেরকম ভাবে পাকেনি, জাস্ট ফলগুলো বড় হয়েছে। তবে কিছু কিছু ফল পেকেছে যেগুলো হচ্ছে বাগানের ভিতরের মধ্যে আছে। একটা একটা করে খুঁজে খুঁজে দেন কালেক্ট করা লাগে। দেখা যায় এক খোঁজাতে পুরো বাগান জুড়ে হয়তো বা 2 থেকে 3 কেজির মতো ফল পাওয়া যায় পাকা। সবগুলি ফল একসাথে পাকে না, এটাই হচ্ছে ড্রাগনের সুবিধা। এই গাছটা ভীষণ পুরনো, আমার মনে হয় অনেক আগের বছরের। কার কাছ থেকে জবাই করে নিলি? মুরগি ধরে নিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম মুরগিটাকে জবাই করে দিছে। ও বললো কার কাছ থেকে দেখতো তো ঘুমায় গেল, এটা রাতে রান্না হবে। ইনি হচ্ছেন ফাতে আপু, মানে ওনার নাম পুরোপুরি ফাতেমা। তো আমরা ওনাকে ফাতে রাখতে রাখতে ওনার নামই ফাতে হয়েছে। আমার নানু বাসার লোকজন আবার ওকে ফতে বলে। যাই হোক, অসুবিধা নাই। আর আমার মেয়ে সবসময় ফাতেপু ফাতেপু করে। ও যখন চলে যায় বাসায় পারিসা দাদু এখন চলে যাবে। একটা পারিসা দাদু ট্রেন ছিল, আব্বু পারিসা দাদুকে এগিয়ে দিবে। এই জন্য পারিসা সবার আগে বের হয়ে গেছে। ও মনে করছে ওকেও ঘুরতে নিয়ে যাবে তাদের সাথে। পারিসা দাদুকে দৌড় দিয়ে আসছে দেখে নাই চলে গেছে। বিদায় পর্ব শেষ। দুজনকে দেখে কান্নাকাটি করবে নাকি তুমি? চেহারা অনেক মিল আছে। পারিসা আবার কান্নাকাটি করতেছিল তার দাদুর সাথে। আম্মুকে বুঝাচ্ছিল যে না টাটা। আবার বলল আচ্ছা ঠিক আছে বসো, তুমি সামনে থেকে একটু ঘুরে আসো। আসসালামু আলাইকুম বাবা। তারপর ইয়ানাকে বললো তুমি সামনে যাও, সামনে থেকে ওকে নামায় নিয়ে চলে আসি। তারপর আমরা বিদায় দেওয়ার পরে ফাটা ফাটা কেন আসতেছে রে ভিডিওগুলো? ঢোকার পরে দেখতেছি সামনের দিকে ওরা মানে গ্রামের লোকজন কি ঘাস ছিলতেছিল। ওখানে হচ্ছে জোহর আপু ছিল, মানে ফাতাপু যে আমাদের বাসা থেকে ওনার বোন ছিল। আম্মুকে বললাম ঠিক আছে চল আমরা একটু তাহলে হেঁটে দেখে আসি। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম টুকটুক করে, ছোট্ট একটা মুরগির মতো। চল চল মেশিনে যাই। একটা ছাগলের বাচ্চা পারিসা ধরতে চাচ্ছে,
জোহরা আপুকে বলছে ধরো ধরো কোলে নাও, পারিসা কোলে নিতে পারতেছে না, কোলে নাও, ধরতেই তো পারতেছো না, ও পালাবে। কোলে নিতে পারতেছিল না, এই জন্য ভয়ে চলে আসছে, একটু ভয়ও পাইছে। ওই কোলে তুলে দিচ্ছিল কিন্তু ছাগলটা থাকতেছিল না, ছোট ছাগল হইলে হয়তো বা থাকতো। ভিডিও করি। এটা জোহরা আপুর মেয়ে, এটা হচ্ছে আবুল লে লে হয়েছে গরু আছে। না, কোথায় গেছিলি বল, কোথায় গেছিলি? বাছুর করে সে তার ছেলে মেয়ের বর্ণনা দিচ্ছিল যে কয়টা গরু তোর? এই বর্ণনা আমি আগে থেকেই জানি, যদিও কয়টা ছেলে কয়টা মেয়ে, মানে গরুটার ছেলে কয়টা, গরুটার মেয়ে কয়টা? গরুটার দুইটা বাচ্চা হয়েছে। যাক মাশাআল্লাহ। এই যে তারা এখন গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছে। তিনজন একসাথে লাইন ধরো, এটা হচ্ছে জোহরা আপু, তাহলে সুন্দর আসবে। ছিলতে একটু পেরেছে। আগে যে ভাই, কার বস্তা রে এটা, কার বস্তা রে? এটা জোহরা আপুর ছোট মেয়ে। নাতে কি আসলে অনেক বেশি সুন্দর, বিন্দাস লাইফ, সুন্দর মতো করে খাও দাও, ঘুমাও, কাজকর্ম করো। তারপরে আমি একটু বললাম যে আমি একটু ট্রাই করি নিয়ে যাওয়ার, কিন্তু বস্তাটা, এটা হলো পারিসার দোলনা, এখানে আসলেও ঘুমায় ফিডার খেতে খেতে। তার অনেক পছন্দের জায়গা এটা। এগুলি সব পাতাবাহারের গাছ, পাতাবাহারের গাছগুলো তার অনেক পাতা হয়েছিল, কিন্তু বর্ষার সময় আসলাম ওই গাছগুলোকে ছেটে দেয় যেন পাতা আরও সুন্দর করে বড় হতে পারে। আর এইখানে হচ্ছে এই গাছগুলো লাগিয়েছে মূলত ইয়ানা, শোভা বর্ধনের জন্য। গাছগুলি অনেক সুন্দর, মাশাআল্লাহ বলতে সবাই ভুলবেন না। এটা হয়তো টাইম ফুলের গাছ। আরও অনেক ধরনের গাছ আছে ভিতরে, আতার গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলি হচ্ছে নারকেলের গাছ, আর এটা হচ্ছে গোলাপ ফুল। আমার মতে অন্যান্য কালার থেকে গোলাপের লাল কালারটাই সব থেকে বেশি সুন্দর লাগে। দেখছেন কি সুন্দর ফুল ফুটছে। আমার গোলাপের চারা আছে 2টা, কিন্তু ওই গোলাপের কালার লাল না, অন্য কোনো কালারের। লাল কালার হলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। কলি আসছে অনেক সুন্দর সুন্দর, এগুলিতে ফুল ফুটবে সামনে। অনেক গাছ, আসলে গাছ দেখলে অনেক শান্তি লাগে, খুব ভালো লাগে। আমার মনে হয় যেখানে গাছ বেশি সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক বেশি। আর এটা হচ্ছে পাথরকুচির গাছ। আর এটা হচ্ছে পাতাবাহারের গাছ। বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ আছে এখানে। পাতাবাহারের পাতাগুলোই দেখতে সুন্দর, এই জন্য এটার নাম হয়তো বা পাতাবাহার। আপনাদের কোন কোন জায়গাটা ভালো লাগছে ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর এই যে দেখছেন লেবু গাছ, লেবু থোকায় থোকা ধরছে, প্রচুর পরিমাণে লেবু ধরেছিল। এখান থেকে কিছু লেবু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কারো লেগে থাকে তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদের বাসায় কুরিয়ার করে লেবুগুলি পাঠিয়ে দিব ইনশাল্লাহ, আমার যদি সামর্থ্য থাকে। আর এটা হচ্ছে আম্মুর কলা গাছের কলার ছুরি, এটা আমার মনে হয় সাগর কলার গাছ। আপনাদের এলাকায় কি কি নামে ডাকে গাছ করছে? এরপরে পারিসা বসে বসে ভাত খাচ্ছিল, কি করছে, মোবাইল কি দেখে। করছে ও? এই তো ছিল আজকে বাবা সারাদিনের মোটামুটি টুকিটাকি তুলে কি ধরার করছে চেষ্টা বাবা করলাম। ও? সবাইকে অসংখ্য ও ধন্যবাদ। বাবা পাখি কি করছো বলো? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।